তিনটে জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে তোমাকে যে কোনো মাধ্যমিক পাস হতে হবে। নাম্বার 2 তোমার কোনো রকম পরীক্ষাই দিতে হবে না। নাম্বার 3 হচ্ছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকলেই হবে, 18 থেকে 40 বছরের মধ্যে। আবার তুমি যদি ওবিসি হও তাহলে 43 বছর পর্যন্ত, আর এসসি এসটি হলে 45 বছর পর্যন্ত হলেই তুমি কিন্তু এখানে যোগ্য। আর আজকের মেন বিষয়টা হচ্ছে কি, ইন্ডিয়ান পোস্ট জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। তো সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এ টু জেড আলোচনা করব, সমস্ত বিষয় তোমাদের সাথে আলোচনা করব, কোনো রকম অসুবিধা নেই। শেষ পর্যন্ত টিকে থাকো, কি করে অ্যাপ্লাই করতে হবে, কবে ডেট এবং তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক, সমস্ত কিছু যা যা প্রয়োজন জিডিএস এর জন্য, গ্রামীণ ডাক সেবকের জন্য যা যা প্রয়োজন, কি কি পোস্ট আছে, সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করে দেবো। কোনো সমস্যা নেই, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। একদম প্রথমে তোমাদেরকে ফার্স্টে যেটা বললাম, তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এর পাশাপাশি তোমার কোনো রকম এক্সাম দিতে হবে না। 18 থেকে 40 বছর বয়স হলে তোমার কিন্তু এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর মোট যে শূন্যপদ, মানে কত ভ্যাকান্সি, কত মোট শূন্যপদ হচ্ছে গিয়ে 28,740। 28,740 জন কিন্তু চাকরি পেয়ে যাবে। তাই কোনো রকম এক্সাম ছাড়াই যদি চাকরি পেতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখো। আর শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে, হ্যাঁ ঠিক আছে, আর কিছু লাগবে না। এর পাশাপাশি তোমার তো এক্সাম দিতেই হচ্ছে না। এক কথা হচ্ছে তুমি অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর চুপচাপ বাড়ি বসে থাকবে, আর শুধু মেরিটের জন্য কবে মেরিট লিস্ট আসে সেটার জন্য অপেক্ষা করবে, ব্যাস। আর কোনো কিছু করতে হবে না, শুধু অ্যাপ্লাইটুকু করলেই হবে। অ্যাপ্লাইয়ের যে ডেট সেটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি, 31 তারিখের থেকে, 31 মানে 1/2026 থেকে, সেটা হচ্ছে কি আমাদের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত, মানে 02/2026, ঠিক আছে। এই এতদিন তোমাদের কি হবে, অ্যাপ্লাই হবে। তাহলে এদিকে প্রায় 15 দিন তোমাদের অ্যাপ্লাই হবে। তোমরা যারা যারা যোগ্য, মাধ্যমিক পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। হ্যাঁ, এর পাশাপাশি একটা জিনিস চাই, সেটা হচ্ছে কি মাধ্যমিকে অঙ্ক, ম্যাথ প্লাস ইংরাজি, এইটা যদি তোমরা জানো তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদি না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অঙ্ক আর রিজনিং যদি মাধ্যমিকে তুমি না থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের সংশোধন করতে পারবে, যদি কোথাও অ্যাপ্লাই করার সময় যদি ভুলভাল করে ফেলো, এক্ষেত্রে অনেকের হয়তো যদি ভুলভাল হয়ে যায় বা কোনো নামের বানান ভুল হয়ে গেল, তখন সংশোধন করতে পারবে। ফেব্রুয়ারি মাসের 18 থেকে 19 তারিখের মধ্যে তোমরা কিন্তু সংশোধন করে নিতে পারবে, এটাও তোমাদের বলে দিলাম। আর এডুকেশন কোয়ালিফিকেশন তো ফার্স্টেই বলে দিয়েছি, এডুকেশন যেটা কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাস হলে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। আর কি কি লাগছে, তোমাদের যে লিঙ্ক কিভাবে অ্যাপ্লাই করবে সেই লিঙ্কটা তোমাদের কিন্তু অফিসিয়ালি, সেটা তোমাদের আমাদের ডেসক্রিপশন বক্সে পিন করে দেবো। যখনই লিঙ্কটা পাবো তখনই সাথে সাথে তোমাদেরকে দিয়ে দেবো। তার জন্যই সমস্ত ধরনের যদি আপডেট পেতে চাও, এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, সমস্ত ধরনের আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এর পাশাপাশি কি তোমাদের বয়স তোমাদের বলে দিলাম, 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওবিসির আরো 3 বছর ছাড় পাবে, আর এসসি এসটি আরো 5 বছর এক্সট্রা ছাড় পাবে, ঠিক আছে। আর তোমাকে শুধু অ্যাপ্লাইয়ের পরে মেরিট লিস্ট আসা পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে। বুঝতে পারছো কতজন পাবে, এখানে 28,740 জন পাবে, কিন্তু এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার মধ্যে কিন্তু টোটাল ভ্যাকান্সি, ঠিক আছে। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবে, যেখানে তুমি অ্যাপ্লাই করো না কেন সেখানকার যে আঞ্চলিক ভাষা, কিন্তু তোমার কিন্তু অবশ্যই জানতে হবে, ঠিক আছে। মানে রিজনাল যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তোমার জানতে হবে। আর তোমাদের পোস্টগুলো কি কি আছে এগুলো বলে দিই। পোস্ট হচ্ছে মানে কি কি পোস্টে কাজ করতে হবে, বিপিএম, ঠিক আছে একটা, আর একটা হচ্ছে এবিপিএম, এই একটা, আর একটা হচ্ছে জিডিএস, যেটা তোমাদের বললাম জিডিএস। এতগুলো পোস্ট আছে, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা তুমি অ্যাপ্লাই করে দিতে পারবে। আরো একটা কথা তোমাদেরকে বলে দেবো, সেটা হচ্ছে কি যে তোমরা মানে এই যে মেরিট লিস্টে যে নাম আসবে বলে দিলাম ফার্স্টে, তোমার মাধ্যমিকে যে কত পার্সেন্ট নাম্বার উপর ভিত্তি করে সেটা কিন্তু হবে, ঠিক আছে। এবার মনে করো এখানে দুটো পোস্ট জিডিএস, তুমি জিডিএস এর জন্য অ্যাপ্লাই করেছো, আর মনে করো তোমার একটা বন্ধু বিপিএম এর জন্য অ্যাপ্লাই করেছে। এবার মনে করো এখানে 89, 75, আর মনে করো এখানে 88, আর এখানে মনে করো মানে এগুলো পার্সেন্ট হিসাবে, ঠিক আছে। এগুলি মেন বোঝার বিষয়, অনেকে বোঝে না তো। মনে করো 92, 88, আর এখানে মনে করো 96, ঠিক আছে। এবার এইখানে বললাম না তোমার নাম্বারের উপর ভিত্তি করে, এখানে মানে সবচেয়ে বেশি নাম্বার কি, এটা তোমার একটা বন্ধু এই জিডিএস এ এটা পেয়ে যাবে। কিন্তু তোমার এখানে যদি খেয়াল করো, এখানে 96 নাম্বার পেয়ে কিন্তু সে পাবে, কিন্তু এখানে দেখো ভালো করে 92 পেয়েও পেলো না, কিন্তু এ 89 পেয়েও পেয়ে গেল। কারণ এখানে যে অ্যাপ্লাইটা ছিল তাদের মধ্যে থেকে বেশি নাম্বার যেটা হবে তারা বেশি পাবে এখানে, আর যাদের কম নাম্বার হবে তারা কিন্তু মানে সেই অনুযায়ী যতগুলো ভ্যাকান্সি থাকবে ততজনকে নেবে, তারপরে আর নেবে না, এরকম একটা ব্যাপার। বুঝতে পারলে তো? এই নাম্বার পেলেই যে নেবে এমন না, অনেকের কিন্তু কম নাম্বার, মোটামুটি অল্প নাম্বার পেয়েও কিন্তু অনেক সময় হয়ে যায়, কারণ অনেকে সার্ভিস করতে যায় না, ওয়েট লিস্টিং এ থাকে, লাস্ট পর্যন্ত পেয়ে যায়। তো বহু মানে এর আগের বছর মানে এই ভিডিও বানিয়ে দিয়েছিলাম, প্রচুর সংখ্যক ভাই বোন আমাদের পশ্চিমবাংলা অনেক ভাই বোন কিন্তু পেয়েছে, তোমরা অনেকেই কিন্তু জানিয়েছিলে, ঠিক আছে। তোমাদের জন্য স্পেশাল একটা গ্রুপ বানিয়ে দিচ্ছি,
তোমরা যারা যারা ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত, তোমাদের জন্য স্পেশালি একটা গ্রুপ বানিয়ে দিলাম, সেই গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাও, সমস্ত আপডেট সেখানে তোমরা পাবে বা নিজেদের সাথে আলোচনাও করতে পারবে, ঠিক আছে। মানে এই যে ইন্ডিয়ান আমাদের যে পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026 সমস্ত আপডেট সেই গ্রুপে তোমরা পেয়ে যাবে। তাই বাদ বাকি সমস্ত কিছু তোমাদের বলে দিলাম, আর সেরকম কিছু বাকি নেই। আশা করি যদি কোনো রকম, ও হ্যাঁ, আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, ঠিক আছে, এটা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এর পাশাপাশি তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, কোন জেলা থেকে দেখছো, সেটাও তুমি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। কারণ কি, এর উপর যত আমি আপডেটটা পাবো তার উপর একটা নির্ভর করে একটা ভিডিও বানাবো, যেটা তোমাদের খুব প্রয়োজনীয় একটা ভিডিও, ঠিক আছে। তা অবশ্যই তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট পেলে এবং কোথা থেকে তুমি দেখছো ভিডিওটা, এটা অবশ্যই জানাও, কোন জেলা থেকে তুমি দেখছো। তাহলে আপডেটেড কোনো একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, যেটা তোমাদের সমস্ত মানে এই ক্ষেত্রে, বিশেষ করে এই মানে পোস্টের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তাহলে ভিডিওটি এলো, তোর সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।